68% যারা গুমের শিকার হয়েছেন এবং ফেরত আসেননি তারা বিএনপির নেতাকর্মী। সরকার তাদের নিয়ন্ত্রিত যে গোয়েন্দা সংস্থা থাকে তাদের সকলকে কাজে লাগিয়েছিল বিরোধী মত পথ দমন করার জন্য। শেখ হাসিনার আমলে গুমের শিকার হয়েছেন দিনের পর দিন নেতাকর্মীরা, এবং যেই হিসাব আসলে আজকে আমরা দেখছি সেটি এক ধরনের ভয়ঙ্কর হিসাব বলা চলে। 2016 সালে সর্বোচ্চ সংখ্যক গুম করা হয়েছে, 215 জন মানুষকে একটি রাষ্ট্রে গুম করা হলো, এবং তাদের আসলে কোনো হদিস পাওয়া গেল না। তারা বেঁচে আছেন নাকি মৃত্যুবরণ করেছেন সেটিও হয়তো তাদের পরিবারের মানুষজন এখনও জানেন না। এবং মৃত্যুবরণ করার যে সংখ্যা সেই দিকে তাকলে দেখা গেছে বিএনপি নেতাকর্মীরাই বেশি। এটি কেন? আসলে রাজনৈতিক মাঠে সেই প্রতিহিংসাকে কাজে লাগানোর জন্যই কি এই গুমের ব্যবস্থা করেছিলেন স্বয়ং শেখ হাসিনা? এই বিগত অনেকগুলো বছর ফেসিস্ট একদিনে তো হয় না। এটার সঙ্গে মনে করেন আপনার নিয়ামক শক্তি হিসেবে কাজ করে যে সরকারের রাজনৈতিক দল বা নেতা যারা, তারা আপনার মনে করেন যে নির্বাচিত হন। কেউ আপনার জনগণের ভোট দ্বারা নির্বাচিত হন, বা আপনার ওই দিনের ভোট রাতে করে কিংবা বিনা ভোটে নির্বাচিত, যেটাই হোক না কেন, কিন্তু তাদেরকে এই ফেসিস্টের ভূমিকায় হাজির করার জন্যে যারা দায়ী থাকেন, যে রাষ্ট্রের যে সংস্থাগুলো আছেন, অভিযোগ আছে যে গুম কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেখানে দেখা গেছে যে 25% আপনার গুম হয়েছেন যারা, তারা র্যাবের দ্বারা হয়েছেন। শতকরা 23% পুলিশ কর্তৃক হয়েছেন। বাকি যারা আছেন সেগুলো আপনার ডিটেকটিভ ব্রাঞ্চ সংস্থা, তারা সবাই আসলে আপনার এনটিএসবি আছেন নাকি ডিজিএফআই আছেন বা আরও অন্যান্য গোয়েন্দা সংস্থা আছেন, তারা এগুলো করেছেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এটা মোটামুটিভাবে দেখা গেছে। আপনি যেটা 215 বলেছেন, 251 জনের কথা তারা বলেছেন। 251 জন যারা গুম হয়ে এখনো পর্যন্ত ফেরত আসেননি। রিপোর্টে আপনার দেখা গেছে প্রায় 1002 মতো, 1900 কত জনের আপনার রিপোর্ট পড়েছিল, তার মধ্যে আপনার ডুপ্লিকেট ছিল, এবং কিছু শতাধিক 113-14 জন আপনার যেটা গুমের সংজ্ঞার মধ্যে পড়ে না, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মধ্যে পড়ে না। সব কিছু মিলিয়ে অন্তত 1600 জন গুমের শিকার হয়েছেন। এই শিকার যারা হয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আপনার রাজনৈতিক নেতাকর্মী। আর যে কথাটা আপনি বলেছেন যে জামাত ইসলামেরও আছে, বিএনপিরও আছে, অন্যান্য রাজনৈতিক সংগঠনের খুব একটা বেশি হয়নি। অর্থাৎ ফেসিস্ট আওয়ামী লীগ সরকার যাদেরকে থ্রেট হিসেবে বিবেচনা করেছিলেন তাদেরকেই গুম করেছেন। একটা জিনিস প্রতীয়মান হচ্ছে, দেখুন যে 68% যারা গুমের শিকার হয়েছেন এবং ফেরত আসেননি তারা বিএনপির নেতাকর্মী। আর জামাত ইসলামের আছে প্রায় 22% সম্ভবত, বা এরকম, মানে 30-এর নিচে জামাত ইসলামের। তো সেখানে মূল বিষয়টা হচ্ছে যে এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ ফেসিস্টের সবচেয়ে বড় এনিমি ছিল, পলিটিক্যাল এনিমি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যার কারণে যে ভলিউম অফ সাপোর্ট এবং সাপোর্টার, সেটাকে কনসিডারেশনে নিয়ে তারা সেভাবে কাজটা করেছে। জি, তাহলে কি ব্যস্ত অসীম এখানে এইটাই প্রমাণ হয় যে ফ্যাসিস্ট হাসিনা সরকার তার আমলে এটাই আসলে প্রমাণ করতে চেয়েছিলেন, যারাই আমার বিরোধী পক্ষ, যারাই আমার রাজনৈতিক বিরোধিতা করছেন, তাদের মধ্যে যাদের মধ্য দিয়ে আসলে আমি অনুভব করছি আমার ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে, তাদেরকে গুম হত্যার শিকার হওয়াই যায়। এটাই কি স্বাভাবিক ছিল সেই আমলে? এটাই স্বাভাবিক। আমি এই কথাটাই বলছি যে এই যে রাষ্ট্রের যে সমস্ত শক্তিগুলো আছে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, যে র্যাবের কথা বলেন, পুলিশের কথা বলেন, ডিবির কথা বলেন, এসবির কথা বলেন, এনএসআইয়ের কথা বলেন, সরকার তাদের নিয়ন্ত্রিত যে গোয়েন্দা সংস্থা থাকে, তাদের সকলকে কাজে লাগিয়েছিল বিরোধী মত পথ দমন করার জন্য।